এই মুহূর্তে সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ এবং ডিআর নিয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। বেশ কয়েক মাস থেকেই সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ এবং ডিআর বন্ধ করে রেখেছিল সরকার। এবার সেই ডিএ এবং ডিআর নিয়ে স্পষ্ট জানিয়ে দিল সরকার। সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বিগত 2020 এর জানুয়ারি থেকে 2021 জুন পর্যন্ত মোট 18 মাস ডিএ ও ডিআর নেস রিলিফ বন্ধ করে রেখেছিল কেন্দ্র সরকার। আর ঠিক ওই সময় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে অর্থমন্ত্রক জানিয়েছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে এবং দেশের কোটি কোটি সরকারি কর্মচারীরা অর্থমন্ত্রকের কথায় বিশ্বাসও রেখেছিলেন। তবে এবার সেই আশায় রীতিমতো জল ঢেলে দিল কেন্দ্র সরকার। জানা গেছে গত মঙ্গলবার রাজ্যসভায় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরীর ডিএ এবং ডিআর নিয়ে করা ঘোষণায় রীতিমতো বাজ পড়ল দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওপর। এদিন অর্থমন্ত্রী স্পষ্ট জানান যে করোনা মহামারীর সময় কর্মচারীদের 18% ডিএ এবং ডিআর দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সেই বকেয়া অর্থ আর মেটানো হবে না, যার মানে সরকারি কর্মচারীরা গত 18 মাসের বকেয়া ডিএ আর পাবেন না। এই সিদ্ধান্তে রাজ্যসভায় সাংসদ জাভেদ আলী খান এবং রামজি লাল শর্মা পাল্টা প্রশ্ন তুলেছিলেন। করোনার সময় কর্মচারীদের বকেয়া ডিএ এবং ডিআর সরকার মেটাতে পারবে কিনা, এবং যদি সরকার সেই টাকা না দেয় তাহলে তার কারণটা কি? এই প্রশ্নের উত্তরে তখন অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, করোনাকালে অর্থনীতির অবস্থা ভালো ছিল না, তাই ডিএ এবং ডিআর বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়ে সরকারের ওপর আর্থিক বোঝাও ছিল। এনসি, জেসিএম সহ বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিত্ব পাওয়া গেছে, ফলে বর্তমানে উল্লিখিত ভাতার বকেয়া পরিশোধ করা সম্ভব হচ্ছে না। সূত্রের খবর, ন্যাশনাল কাউন্সিলের স্টাফ সাইডের প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি সংগঠনের ডিওপিটির সচিবকে অনুরোধ করেছিল যে 18 মাসের বকেয়া ডিএ কর্মচারীদের অধিকার। ফলে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের করোনাকালীন সময়ে যে বকেয়া ডিএ এবং ডিআর ফেরত দেওয়া নিয়ে সরকারের কিছু করা উচিত। কিন্তু সেই অনুরোধ এবার বিফলে গেল। এবারই প্রথম নয়, গত কয়েক মাস ধরেই ডিএ ও ডিআর মেটানোর জন্য সরকারকে নানাভাবে অনুরোধ জানিয়ে আসছে একাধিক কর্মচারী সংগঠন, যার মধ্যে অন্যতম হল ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ। সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দেন ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ এবং সাধারণ সম্পাদক মুকেশ সিং। সেখানে তিনি লেখেন, কোভিড মহামারীর সময় যে ভয়ঙ্কর রকমের আর্থিক চ্যালেঞ্জ তৈরি হয়েছিল সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে ওঠা গিয়েছে। অর্থনীতি আবারও ফিরছে পুরনো ছন্দে। তাই এবার বকেয়া ডিএ ও ডিআর অবিলম্বে কর্মচারীদের মিটিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। 18 মাসের ডিএ এবং ডিআর নিয়ে অর্থমন্ত্রীকে অনুরোধ জানানো হলেও এবার দেখার বিষয় হলো এই অনুরোধের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কী জানায় অর্থমন্ত্রক। যাই হোক, এখন এ পর্যন্তই। এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।